মন থাকলেই হয় না, মনটাকে বা আত্মাকে বড় করতে হয়। দেখবেন আমাদের সমাজে কিন্তু উচ্চবিত্ত, ধনী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অনেক মানুষই আছে। কিন্তু ভালো মন মানসিকতার মানুষ কজন আছে? মানুষ ধনী হলেই যে তার মন মানসিকতা ভালো হবে তেমন কোনো কথা নেই। আমাদের যেমন ক্যাটাগরি আছে ধনী, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তেমনি আমাদের মনেরও কিন্তু ক্যাটাগরি আছে। ধনী হলেই যে সেই মানুষটার মন মানসিকতা, মনটা অনেক বড় হবে এরকম কিন্তু না। দেখবেন অনেক যারা গরিব আছি বা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আছেন, অনেকে আছেন দেখবেন তাদের মন মানসিকতা অনেক বড়। তাই মন মানসিকতাকে বড় করতে পারাটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। সবার মনটা কিন্তু বড় না। অনেক ধনী মানুষ আছে যারা অনেক কৃপণ হয়ে থাকে, যে দেখবেন তাদের বাসায় গেলে মানে কেমন যেন একটা আচরণ করবে। আপনার বাসায় মানে আসবে, গেস্ট আসবে, আপনি যদি পোলাও মাংস দিয়ে খাওয়ানোর পর মুখটা কালো করে রাখেন, ওই গেস্ট কোনো দিনও মানে খুশি হয়ে আপনার বাসার থেকে যাবে না। ঠিক তেমনি আপনি যদি আলু ভর্তা ডাল দিয়ে খেতে দিয়ে যদি আপনি হাসি মুখে তার সাথে কথা বলেন, আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন, দেখবেন ওই মানুষটা আপনাকে চিরকাল মনে রাখবে। আপনার কথা কিন্তু সে সবাইকে বলবে। আবার বংশটাও কিন্তু অনেক ভাইটাল একটা ইস্যু। আপনি ধরুন আমাদের সমাজে তো আমরা মেয়েরা যেহেতু আছি, বিয়ে শাদি করতে হয় বা ছেলেদেরও বিয়ে শাদি করতে হয়। অবশ্যই বংশটা অনেক ম্যাটার করে। নিচু বংশের ছেলেরা কখনো মানে ভালো আচরণ, তারা ভালো পর্যায়ে গেলে কি হবে, কিন্তু তাদের ওই নিচু মেন্টালিটি কিন্তু থেকেই যাবে। আর একজন উচ্চ বংশীয় ছেলে কখনো রাগের মাথায় কোনো খারাপ কথা বা তার মুখ দিয়ে কোনো খারাপ ভাষা কখনোই বের হওয়ার কথা না। কারণ তার তার মানে ওইভাবেই তার ভেতরটা ওইভাবেই গড়ে ওঠে। তাই বংশীয় ব্যাপারটা কিন্তু আমাদের অবশ্যই একটা খুব ভাইটাল একটা ইস্যু আমাদের এখন চারপাশে এবং সারাউন্ডিংসে যে অবস্থা দেখা দিচ্ছে। তো এই বিষয়গুলো একটু আমাদের সবাইকে খেয়াল রাখা দরকার। ভালো মন মানসিকতার মানুষ হওয়া আমাদের দরকার। আর হচ্ছে যারা আমাদেরকে নিয়ে ফাঁদ পাতেন, তাদের ফাঁদে আপনার তাদের কথা কোনো কান দিতে নেই। দেখবেন প্রকৃতির নিয়ম অনুযায়ী সে তার নিজের ফাঁদে একদিন নিজে পড়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।